আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা জ্যাম কন্ট্রোল প্যানেলটা ওপেন করে আমরা হচ্ছে অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুটো হচ্ছে আমরা স্টার্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা এটাকে মিনিমাইজ করে দেবো, কেটে দেবো না, মিনিমাইজ করে দেবো। দেন হচ্ছে আমরা সিম্পলি আমাদের উইন্ডোজের সার্চ বারে গিয়ে সিএমডি লিখে আমাদের কমান্ড প্রম্পটটা ওপেন করবো। সিএমডি লিখে দিলাম এন্টার, আমাদের কমান্ড প্রম্পটটা ওপেন হয়ে গেল। এবার হচ্ছে কি যেন লিখি, এখান থেকে বের হয়ে যেতে আমরা ভুলে গেছি। ও ওই যে সিডি স্ল্যাশ, এই সিডি স্ল্যাশ লিখলেই মানে সিডি ফরওয়ার্ড স্ল্যাশ লিখলেই হচ্ছে আমরা এই যে সি ড্রাইভ থেকে মানে সি ড্রাইভে ঢুকে যে আমরা যে ইউজার ফোল্ডার থেকে আতিক এই ফোল্ডারে ছিলাম, এই ফোল্ডার থেকে হচ্ছে আমরা এই এই দুইটা ফোল্ডার থেকে হচ্ছে আমরা টোটালি বের হয়ে হচ্ছে আমরা এখন সি ড্রাইভের মধ্যে আছি। দেন হচ্ছে আমরা এখন সিডি জ্যাম ফোল্ডারে ঢুকবো, মানে আমরা হচ্ছে এখন মেনলি জ্যাম ফোল্ডারে ঢুকবো। সো আমাকে লিখতে হবে সিডি জ্যাম, দেন হচ্ছে বিন ফোল্ডারে ঢুকবো। সো লিখবো সিডি বিন, ও সরি বিডি বিন না, তাহলে আমরা সিডি মাইএসকিউএল ফোল্ডারে ঢুকবো। হ্যাঁ, দেন হচ্ছে সিডি বিন ফোল্ডারে ঢুকবো। দেন হচ্ছে মাইএসকিউএল মাইনাস, ও মাইএসকিউএল একসাথে, মাইএসকিউএল মাইনাস ইউ রুট মাইনাস পি এটা লিখতে হবে। দেন আছে এন্টার পাসওয়ার্ড, দেন সিম্পলি এন্টার দেবো। দেন হচ্ছে আমাদের ডেটাবেসগুলো দেখে নিই। সো এখানে লিখলাম শো ডেটাবেজেস লিখে সেমিকোলন দিলাম। এই যে আমরা রোজডেলটা আমরা ক্রিয়েট করছিলাম, সো আমরা এখন দেবো ইউজ রোজডেল, এই যে রোজডেল ইউজ। সো এখন দেখবো হচ্ছে আমাদের টেবিল কি আছে। সো এখানে দিব হচ্ছে ডিইএসসি ডিএসসি টেবিল কি আছে তো খেয়াল নাই। আচ্ছা, আমরা কাজ করি টেবিলের জন্য কীভাবে চেক করে ভুলে গেলাম। ওকে, লেটস চেক, আমরা দেখে আসি টেবিলটা কীভাবে চেক করে। জাস্ট আমি একটু কোডটা দেখে আসি। আচ্ছা, আমরা করি এখান থেকেই দেখি। সো আমি হাউ টু চেক tables name within a database using CMD. DESC লেখার কথা আই থিঙ্ক, বাট ভুলে গেছি হয়তো, যাই হোক। আচ্ছা, এই ফার্স্ট শো ডেটাবেসেস ইউজ ডেটা নেম, ও শো টেবলস, সরি শো টেবলস লিখলে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে লিখবো শো টেবলস লিখে সেমিকোলন দিলাম, টেবলস। ওকে, সো এই যে আমাদের হচ্ছে একটা টেবিল ছিল ক্লাস এক্স, সো এটাকে আমরা একটু বড় করি। সো এই যে ক্লাস এক্স নাম দিয়ে হচ্ছে আমাদের একটা টেবিল ছিল ক্লাস এক্স। তাহলে এখন আমরা দেখি এখানে আমরা কি কি করছিলাম ক্রিয়েট। সো ডিইএসসি ক্লাস এক্স দিব, ক্লাস এক্স সেমিকোলন দিলাম। সো এই যে আমরা এই টেবিলটা আমরা ক্রিয়েট করছিলাম। সো এবার হচ্ছে আমরা একটা ভ্যালু ইনপুট করি আমরা এখানে, হ্যাঁ সেটাকে সরাই দিই। সো একটা ভ্যালু হচ্ছে আমরা কীভাবে তাহলে আমরা ভ্যালু হচ্ছে আমরা ইনপুট করব কীভাবে, ভ্যালু হচ্ছে আমরা ইনসার্ট ইনটু দিয়ে আমরা কাজ করি। সো তাহলে আমরা এখানে লিখে ফেলি যে ইনসার্ট ইনটু, সো ইনসার্ট ইনটু, দেন টেবিলের নাম হচ্ছে ক্লাস এক্স। আচ্ছা, আমরা তো মানে ভ্যালু ইনপুট করছিলাম অ্যাজ আই থিঙ্ক। আচ্ছা, দেখি তো চেক করে। সো আমরা এখানে দিলাম সিলেক্ট দেবো স্টার মানে তো আমাদের অল ফিল্ড সিলেক্টেড হয়ে যাবে। দেন হচ্ছে দেবো ফ্রম ক্লাস এক্স সেমিকোলন দিলাম, এন্টার দিলাম। এমটি সেট, আমাদের কোনো ভ্যালু আমরা ইনপুট করিনি। ওকে ফাইন, তাহলে আমরা এখানে দিলাম ইনসার্ট। সো ইনসার্ট ইনটু, টেবিল নেম হচ্ছে ক্লাস এক্স দিলাম। এবার হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়ে আমাদের ফিল্ডের নামগুলো দিয়ে দিই। ফিল্ডের নাম হচ্ছে আমাদের রোল কমা নেম কমা ক্লাস গ্রুপ কমা ফেস কমা অ্যাড্রেস, দেন ব্র্যাকেট করলাম ক্লোজ। দেন এটা নিচে যে দিলাম ভ্যালুস। এবার এটা আন্ডারে হচ্ছে আমরা ভ্যালুগুলো দেবো। সো রোলটা হচ্ছে আমাদের ইন্টিজার, সো আমি দিলাম 101 কমা নেম হচ্ছে স্ট্রিং অর ভ্যারকার। সো আমরা এখানটা নেম দিয়ে দিলাম কোটেশন দিয়ে, লাইক আইমান লিখলাম। দেন এগেইন কমা দিয়ে হচ্ছে ক্লাস গ্রুপ, সো গ্রুপ দিলাম সায়েন্স, এটা হচ্ছে ভ্যারকার। সো কোটেশন দিতে হবে SCINC সায়েন্স কমা, এরপর হচ্ছে ফিস এটা তো ইন্টিজার নিয়েছিলাম, সো দিলাম হচ্ছে 5000 কমা অ্যাড্রেস দিলাম, লাইক কি দেবো, সোনাডাঙ্গা দিলাম, না দিলাম হচ্ছে সিদ্দিকিয়া মহল্লা।
আচ্ছা আমরা জাস্ট সিদ্দিকে আমরা হলাই দিলাম, এদিকে আমরা হলাম। সো এবার আপাতত একটাই দিলাম ইনপুট, এবার সেমিকোলন দিয়ে শেষ করলাম, এন্টার দিলাম। দেখেন এই যে আমাদের এখানে বলছে কোয়েরি ওকে, ওয়ান রো এফেক্টেড। সো আমাদের কোয়েরি ওকে আছে এবং আমাদের কিন্তু একটা রো কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সো এবার দেখে আসি, আমরা দেবো সিলেক্ট স্টার, এন্টার দিয়ে দিলাম ফ্রম আমাদের টেবিলের মধ্যে ক্লাস এক্স, দেখে আসি এন্টার দিলাম। দেখেন এই যে আমাদের চলে আসছে, এই যে একটা রো আমাদের হয়ে গেছে। সো এবার হচ্ছে আমরা এখানে আরো 5টা রো ইনপুট করি। হ্যাঁ, সো আমাকে হচ্ছে এখন ফার্স্টে তাহলে এটাকে লিখতে হবে ইনসার্ট ইনটু দিলাম। এবার ইনসার্ট ইনটু দেওয়ার পরে হচ্ছে আমরা এখন মাল্টিপল ভ্যালু করবো ইনপুট কিনতে না। তো ফার্স্টে আগে একটা রো আগে লিখে দিই, দেখেন দেখাচ্ছি, ভ্যালুসটা আগে লিখে নেই। ভ্যালুস আপনাকে বারবার লিখতে হবে না, জাস্ট আমরা এই ভ্যালুস কমান্ড আমরা একবার লিখবো, ভালো করে বুঝুন, ভ্যালুস কমান্ডটা আমরা একবারই লিখলাম। এবার এইটার সামনে হচ্ছে আমরা মানে সামনে লিখবো আমরা ব্র্যাকেট দিয়ে ভ্যালুসগুলো, কিন্তু বাট এখন হচ্ছে সামনে না, যে আমি লিখলাম নিচে নিচে আমি এন্টার দিই, এবং এখানে আমি ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমি ভ্যালুসগুলো লিখলাম। এখন হচ্ছে আপনার যতগুলো ভ্যালুস লাগবে আপনি ততগুলো ভ্যালুস লিখবেন, মানে এক একটা রো আমরা লিখবো। যেমন আমি দিলাম 102, কমা নেম দিলাম হচ্ছে ফারিহা, কমা তারপরে গ্রুপ দিলাম হচ্ছে আপনার কমার্স, তারপরে হচ্ছে ফিস দিলাম হচ্ছে 6000, কমা অ্যাড্রেস দিলাম হচ্ছে সোনাডাঙ্গা, 1 2 3 4 5, ব্যাস। এবার হচ্ছে এখানে ব্র্যাকেট থেকে বের হয়ে একটা কমা দিলাম, দেন এলনার দিলাম, দেন আবার ব্র্যাকেট দিয়ে আমরা ভ্যালুস লিখবো। তো 103 রোল নেম দিলাম হচ্ছে রাজ, এখানে গ্রুপ দিলাম হচ্ছে সিআই সায়েন্স, অ্যান্ড এখানে ফিস দিলাম হচ্ছে 5000, কমা এখানে অ্যাড্রেস দিলাম হচ্ছে কি দেওয়া যায়, শিববাড়ি, দেন আবার কমা দিলাম, দেন হচ্ছে আমরা আরও ভ্যালুস দিলাম লাইক 104, এখানে দিলাম হচ্ছে নাইম, দেন হচ্ছে এখানে গ্রুপ দিলাম হচ্ছে আর্টস, দেন এখানে ফিস দিলাম হচ্ছে লাইক 3000, অ্যান্ড দেন অ্যাড্রেস দিলাম হচ্ছে ফুলতলা, জাস্ট ফর বোঝার জন্য। আরেকটা ভ্যালু দিলাম, 3টা রো দিছি, আরেকটা রো দিব। সো 105, নেম দিলাম হচ্ছে নাবিল, দেন অ্যাড গ্রুপ দিলাম হচ্ছে আর্টসে দিলাম, দেন স্যালারি এই কি বলে ফিস দিলাম হচ্ছে 4500, অ্যান্ড অ্যাড্রেস দিলাম হচ্ছে কি দেবো, ডাকবাংলা, ব্যাস। এবার লাস্টে এটাতে আমরা দেবো সেমিকোলন দিয়ে এন্টার দিলাম, ব্যাস ক্লোজ হয়ে গেল। কি বলছে দেখেন, কোয়েরি ওকে 4 রো ইফেক্টসে যে বলছে রেকর্ডস 4, তার মানে 4টা রেকর্ড আমরা কিন্তু এখানে ইনপুট করছি, এন্ড কোনো ডুপ্লিকেট সেখানে না, ডুপ্লিকেট থাকবে না। এবার চলেন দেখে আসি। সো সিলেক্ট স্টার ফ্রম ক্লাস এক্স, সেমিকোলন দিলাম, এই যে আমাদের 4টা রো কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। সো একটা টেবিল কিন্তু আমাদের ক্রিয়েট করে। সো এইভাবে কিন্তু হচ্ছে আমরা বেসিক্যালি কিন্তু আমরা ডেটাবেসে কিন্তু টেবিল ক্রিয়েট করি। এখন বলেন যে এটা এটুকু বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, এখন দেখেন, এখন যদি আমরা বলি যে আমরা এই ফিসটাকে সাম করব, সো আমি এখানে লিখলাম তাহলে সিলেক্ট সাম ফাংশনের মধ্যে হচ্ছে আমরা ফিসটাকে দিয়ে দিলাম, নেক্সট লাইনে দিয়ে দিলাম ফ্রম আমাদের ক্লাস এক্স, সেমিকোলন দিলাম। দেখেন এখানে শো করছে সাম ফিস, মানে এইখানে যা লিখছি সেটা কিন্তু এখানে শো করছে, আপনাকে সাম করে দিল। কিন্তু এখন আপনি বলেন যে না, এখানে সাম ফিসে শো না করে যদি আপনি এখানে শো করতো টোটাল ফিস, তাহলে দেখতে ভালো লাগতো। তো আমরা ওই কাজটা হচ্ছে ওই যে আমরা অ্যাজ দিয়ে করি। দেখেন আমি লিখলাম সিলেক্ট, তারপরে সাম ব্র্যাকেটে ফিস দিয়ে দিলাম, তারপর এর সামনে লিখবো অ্যাজ টোটাল ফিস, ব্যাস কাজ শেষ। ফ্রম ক্লাস এক্স, সেমিকোলন দিলাম, এই যেখানে শো করছে টোটাল ফিস, এটা হচ্ছে আমাদের ভ্যালু। এই হচ্ছে আমাদের সেই মানে আপনার ফিল্ডের মানে আউটপুটটা হচ্ছে আমরা ফিল্ডের নেমটা আমরা এইভাবেই চেঞ্জ করতে পারি। ব্যাস এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, সো আমাদের তাহলে এই পার্টটা গেল। এবার হচ্ছে আমরা আরেকটা টেবিল আমরা ক্রিয়েট করে ফেলি, তারপর হচ্ছে আমরা ওই জয়নিং এর কিছু কাজ আমরা সেখানে করব। সো তাহলে আমরা আচ্ছা এখানে টেবিল ক্রিয়েট করতে আমাদের টাইম লাগবে, আমরা কাজ করি, আমরা হচ্ছে ওয়েবসাইট থেকে এবার আমরা কিছু জয়নিং এর কাজ দেখব। সো প্রোগ্রামিং এসকিউএল লিখে সার্চ করি, চলে আসছে অনলাইন স্কিল এডিটর, এখানে যাই। আচ্ছা, সো আমাদের এখানে তো কিছু টেবিল আছেই দেওয়া অলরেডি। সো এখন হচ্ছে আমরা একটা নোটপ্যাড নিয়ে নিই, কিছু কোশ্চেন
প্যাটার্ন দেখার জন্য এটা থাক, এখানে নোটপ্যাড নিলাম অ্যান্ড আমরা এখানটার জন্য কিছু স্পেসিফিক কোশ্চেন যদি নিয়ে আসি, সো ধরেন যে এখানে আমাদের টেবিলগুলো দেওয়া আছে, 3টা টেবিল, ডিফারেন্ট কাস্টমার, অর্ডার আর শিপিং আইডি। সো এখানে আমি একটা কোশ্চেন যদি মেক করি, লাইক বললাম show the customer name, customer ID and order status, where order amount is greater than 500. Is greater than 500. আর কি দেওয়া যায়, show the customer name, customer ID and order status where order amount is greater than 500. এটা ঠিক আছে। তাহলে এখানে অর্ডার আর শিপিং এর মধ্যে আমাদের কাস্টমার, এটা কি কাস্টমার নাম্বার নাকি 24351, এখানে তো ম্যাচিংটা পাচ্ছি না। এখানে কাস্টমার আইডি আছে, এখানে কাস্টমার আইডি, বাট এটা শিপিং এর সাথে আমাদের কোনো ম্যাচিং তো নাই, তাহলে তো ঝামেলা। শিপিং এর সাথে যদি কোনো ম্যাচিং নাই তাহলে কি করা, তাহলে আমরা কোশ্চেনটা একটু এডিট করি। show the customer name, customer ID and item and order item where order amount is greater than 500 and customer lives in UK. বাস, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। show the customer name, customer ID and order item where order amount is greater than 500 and customer lives in UK. সো তাহলে এখানে কিন্তু আমাদের 3টা ফিল্ড আমাদেরকে আউটপুটে শো করাতে হবে। একটা হচ্ছে কাস্টমার নেম, কাস্টমার আইডি, যে দুইটা হচ্ছে আমাদের কাস্টমার টেবিলে আছে। বাট এখানে একটা ফ্যাক্টর আছে, কাস্টমার নেম বলছে, আপনাকে বলেনি ফার্স্ট নেম বা লাস্ট নেম, জাস্ট বলছে কাস্টমার। সো কাস্টমার নেম মানে কিন্তু আমার ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই লাগবে। সো এই কনসেপ্টটা মাথায় রাখবে যে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই লাগবে। দেন হচ্ছে আমাদের কাস্টমার আইডি লাগবে অ্যান্ড হচ্ছে আমাদের অর্ডার আইটেম লাগবে। তো হচ্ছে আমরা কি এটা লিখে ফেলি যে আমাদের যে 4টা লাগতেছে, কাস্টমার মানে 4টা ফিল্ড লাগছে আমাদের। সো সিলেক্ট, আচ্ছা এই লেখা কি দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? ওকে, যাবে ছোট হয়ে গেছে কিনা। সিলেক্ট আমাদের লাগবে কাস্টমার নেমটা আগে, সো ফার্স্ট নেম কমা লাস্ট নেম কমা কাস্টমার আইডি কমা আর হচ্ছে আইটেম। আচ্ছা, এবার হচ্ছে 4টা লিখছি, হ্যাঁ কাস্টমার আইডি আইটেম, ঠিক আছে। তো কাস্টমার আইডিটা মনে হয় আগে দিলে ভালো হয়, এটা ফার্স্টে থাকলে এটা একটা মিনিংফুল বা একটা গুড প্র্যাকটিস, কাস্টমার আইডি ফার্স্টে রাখা। দেন হচ্ছে ফ্রম, তাহলে এখানে আমাদের মেইন কানেকশন কিন্তু হবে কিন্তু কাস্টমার আইডি, যেমন আমাদের কাস্টমার টেবিলে কাস্টমার আইডি হচ্ছে প্রাইমারি কি, অর্ডার টেবিলে কাস্টমার আইডি হচ্ছে ফরেন কি, তাহলে এখানে মেইন টেবিল হচ্ছে আমাদের কাস্টমার, তাহলে এখানে লিখবো কাস্টমার্স। আর ইনার জয়েন করবো কার সাথে, ইনার জয়েন করবো হচ্ছে আমাদের অর্ডার টেবিলের সাথে, অর্ডার্স টেবিলের সাথে। এইবার অন কি দিয়ে করব জয়েনিংটা, সেটা হচ্ছে আমাদের কাস্টমার্স টেবিলের কাস্টমার আইডি ইকুয়াল টু অর্ডার্স টেবিলের কাস্টমার আইডি। এবার কন্ডিশনে দিই, হোয়ার
কন্ডিশন জন্য কি দিছিলাম, কন্ডিশন দিছিলাম যে হোয়ার অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন 500 অ্যান্ড কাস্টমার লিভস ইন ইউকে। সো হোয়ার অর্ডার টেবিলের যে অ্যামাউন্ট, এখন আমাকে টেবিল নাম মেনশন করতে হবে এখানে, যে অর্ডার্স টেবিলের যে অ্যামাউন্ট সেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের, সরি সেটা ইকুয়াল না, সেটা গ্রেটার দেন 500, গ্রেটার দেন 500 অ্যান্ড আমাদের কাস্টমার টেবিলের কাউন্ট্রিটা হবে ইউকে। সো কাস্টমার্স ডট কাউন্ট্রি ইকুয়াল টু ইউকে করে দিয়ে না দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। সেমিকোলন দিলাম, রান করলাম, কাস্টমার আইডি, আচ্ছা যেহেতু না তাহলে এখানে কাস্টমার্স ডট কাস্টমার আইডি দিয়ে দেখি নাই কিনা, না হলে আমাদেরকে ডিফারেন্ট ভাবে চেক করতে হবে। কাস্টমার্স ডট কাস্টমার আইডি রান করি, নিয়ে নিস। এই হচ্ছে ঝামেলা, যে মাঝে মাঝে দেখা যায় শুধু কাস্টমার আইডি দিয়ে যদি রান না করে তাহলে আপনাকে কাস্টমার্স টেবিল দিয়েই বলতে হবে। হ্যাঁ এটাও ঠিক আছে, কারণ দেখেন এখানে যদি কাস্টমার্স টেবিল যদি না দেয় সে কিন্তু আমাদের মানে কনফিউজ হয়ে যাবে যে সে কাস্টমার আইডিটা যে নিবে সে কি কাস্টমার টেবিল থেকে নেবে নাকি অর্ডার টেবিল নেবে, কারণ এখানে আমাদের আমাদের বোথ টেবিলেতে কাস্টমার আইডি আছে। আচ্ছা দেখি এখন আমরা এখানে যদি এখানে অর্ডার্স লিখি তাহলে আমাদের সেম আসতেছে কিনা, সেম আসে কিনা। যদি এখানে আমরা অর্ডার্স লিখি, অর্ডার্স তারপরে রান করি, সেমই আসবে, কারণ এখানে ডিফারেন্ট আসার কোনো ওয়ে নাই। সো এই কিন্তু হচ্ছে গেল আমাদের অ্যাকচুয়াল কানেকশনটা যে আমরা কিভাবে করি। এখন বলেন যে এটা বুঝছেন কিনা। অনটা হচ্ছে জয়েনিং করার জন্য, এই কাস্টমার টেবিলের সাথে আমরা যে এই অর্ডার টেবিলের জয়েনিংটা করতেছি, কিসের উপর জয়েনিং করতেছি, অন দিস কন্ডিশন। ইভেন এখন আমি যেটা দেখাবো যে আমরা কিন্তু অনলি হোয়ার দিয়েও কিন্তু এই কাজটা করতে পারি, অনলি হোয়ার দিয়েও হচ্ছে আমরা এই কাজটা করতে পারি, অনলি হোয়ার দিয়ে। এখন দেখেন তাহলে অনলি হোয়ার দিয়ে হচ্ছে আমরা এই কাজটা কীভাবে করি সেটা আমি দেখাই। এখানে হচ্ছে আমরা যেটা করব, এই ইনার জয়েন আমাদের আর লাগবে না, ইনার জয়েনটা লাগবে না, তাহলে অনও লাগবে না, জাস্ট এই ফর্মে হচ্ছে আমরা দুইটা টেবিল নাম লিখবো, যে অর্ডার্স। আর এই যে কন্ডিশনটা ছিল এই কন্ডিশনটা আমরা হোয়ার টেবিলেই ফার্স্টে দিয়ে দিব, হোয়ারেই আমরা হোয়ার ক্লজের সামনে, হোয়ার ক্লজের ফার্স্টে দিয়ে দিলাম এইটা, দেন অ্যান্ড দিয়ে দিলাম ওইটা, দেন অ্যান্ড এইটা। ফার্স্ট হচ্ছে এই কন্ডিশন, মানে আমাদের অ্যাকচুয়াল কানেকশনটা যেভাবে হবে, দেন অ্যান্ড এইটা, দেন অ্যান্ড এইটা। রান করি, সেম আউটপুট। সো আমরা এইভাবে করতে পারি, ইভেন এইটাও অ্যাকসেপ্টেবল। তবে যদি আমাদের দুইটা টেবিলের মধ্যে যদি আমাদের কানেকশন করতে হয়, সো আপনার ইনার জয়েন দিয়ে কানেকশন করা বেটার, অ্যান্ড দেন যদি কোনো স্পেসিফিক কন্ডিশন থাকে দেন হচ্ছে আমরা হোয়ার ক্লজ দিয়ে হচ্ছে আমরা ওই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। এই হচ্ছে আমাদের একটা গুড প্র্যাকটিসের ট্রিক্স বলে দিলাম। আচ্ছা সো এবার আসি আমাদের হচ্ছে আচ্ছা আমরা তো ও লেভেলে আমরা অর্ডার করছিলাম যে আমরা অর্ডারটা কীভাবে করি। সো আমরা হচ্ছে আজকে গ্রুপের একটা পার্ট দেখবো যে আমরা গ্রুপ কীভাবে করি। গ্রুপ বাই এর একটা আমাদের আছে ক্লজ, আমরা এই গ্রুপ বাইটা হচ্ছে আমরা আজকে দেখবো। সো জাস্ট এ মিনিট। আচ্ছা গ্রুপের আগে আমাদের যে মেইন পার্টটা দেখা দরকার সেটা হচ্ছে আগে দেখে নেই। আমাদের প্রাইমারি কি আর ফরেন কি পার্টটা দেখবো, সো ওইটা হচ্ছে আমরা এখানে দেখে নিই। দেখেন এইখানে কিন্তু হচ্ছে আমরা তাহলে আমরা কাজ করি, আমরা হচ্ছে আরেকটা টেবিল আমরা আগে ক্রিয়েট করি, তাহলে বুঝতে পারবেন। তা ধরেন যে আমরা এখন এই যে আমাদের যেই রোজডেল যে ডেটাবেস আমরা এখানে আরেকটা টেবিল আমরা ক্রিয়েট করি। সো তার এখানে হচ্ছে আমরা ওই ফরেন কি আর পার্টগুলো দেখাবো, ফরেন কি আর প্রাইমারি কি আর পার্টগুলো দেখাবো। সো ক্রিয়েট টেবল, টেবিলের নাম দিলাম কি দেবো, ক্লাস এক্স দিলাম, সে এবার ক্লাস 9 দেবো না, এবার টিচার্স দিলাম, টিচার্স নাম দিয়ে হচ্ছে আমাদের টেবিল আছে টিচার্স। দেন এখানে ব্র্যাকেট হবে, ব্র্যাকেটের ভিতরে চলে গেলাম, দেন ফার্স্ট হচ্ছে টিচার আইডি দিলাম, টিচার আইডি, অ্যান্ড এটা হচ্ছে আমরা ইন্টিজার দিব। এখানে আরেকটা আমাদের নিউ টেকনিক বলে দিই, এটা বেটার হয় লেখা, যে দেখেন টিচার আইডিটা কিন্তু আমাদের কখনোই নাল হবে না, টিচার আইডি কিন্তু কখনোই নাল হওয়া পসিবল না, রাইট। কিন্তু একটা জিনিস দেখেন, এই যে যখন আমরা এই ক্লাস এক্স টেবিলটা আমরা ক্রিয়েট করছিলাম তখন দেখেন আমাদের এখানে কিন্তু সবগুলো কিন্তু বাই ডিফল্ট নাল ভ্যালু ছিল, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই টিচার আইডি কিন্তু কখনো নাল রাখতে পারবো না। টিচার আইডি, নেম, ক্লাসগুলো এগুলো নাল থাকলেও মানে নেম না হোক, মানে আপনার নেম টেম এগুলো আপনার নাল থাকলেও থাকতে পারে, নেমটাও নাল থাকা উচিত না, কিন্তু আপনার এজ বা স্যালারি আমরা এগুলো কিন্তু নাল রাখতে মানে কোনো ভ্যালু নাই, বাট
একটা টেবিল যখন আমরা ক্রিয়েট করবো সেখানে কিন্তু আমাদের টিচার আইডি আর নেম এই পার্টগুলো কিন্তু কখনোই নাল রাখা পসিবল না, কারণ আপনার টেবিল যখন আপনি টিচার নাম দিয়ে আপনার টেবিল ক্রিয়েট করতেছেন, সো আপনাকে কিন্তু সেখানে টিচারের আইডি আর নেম আপনাকে রাখতেই হবে। এরপরে বাকি যেগুলো থাকে আমাদের ফিল্ড, সেগুলো আমরা আস্তে আস্তে ফিল আপ করতে পারি। তাহলে আমরা এখানে এই যে আমি যেটা বললাম যে টিচার আইডিটা হচ্ছে আমি নাল রাখতে চাচ্ছি না, তাহলে আপনি জাস্ট এখানে সিম্পল টিচার আইডি লিখে আপনি তো লিখলেন হচ্ছে আপনি ইন্ট লিখলেন, মানে হচ্ছে আমরা এখানে ইন্টিজার ভ্যালু রাখবো, দেন এটার সামনে আপনি নট নাল লিখে দিবেন, মানে আমাদের এই ফিল্ডটা আমরা নাল রাখবো না। তাহলে আমরা কি লিখবো এখানে, নট নাল লিখে দিব। এইটুকু মাথায় রাখবেন, এই কনসেপ্টগুলো কিন্তু মাথায় রাখবেন, এইভেন এই পার্টটা কিন্তু নোট ডাউন করে রাখবেন। এবার দিব কমা, কমা দিয়ে হচ্ছে আমরা দিলাম হচ্ছে লাস্ট নেম ফার্স্ট নেম দিয়ে দিই, লাস্ট নেম, এটা তো আমাদের ভ্যারকারি হবে, ভ্যারকার, আর এখানে ব্র্যাকেটে আমরা 20 দিলাম, 20টাও কম হয়ে যায়, আচ্ছা আমরা 100 দিলাম, এইটা আমরা নাল লাগবো না, সো নট নাল দিলাম, কমা দিয়ে এবার সরি লাস্ট নেম দিচ্ছি, আচ্ছা ফার্স্ট নেম তো এখন দিই, যা কিছু করার নেই, সমস্যা নেই। ফার্স্ট নেম এটাও ভ্যারকার দিলাম, এখানে 100 রাখলাম, এটাও দিলাম নট নাল। এবার হচ্ছে আর কি দেওয়া যায়, সাবজেক্ট, যে কোন টিচার কোন সাবজেক্ট পড়ায় বেসিক্যালি, সো সাবজেক্ট দিলাম, সাবজেক্ট এটাও ভ্যারকার, এটা 20 দিলেই হচ্ছে, এটা নাল রাখলেও আমরা রাখতে পারি, সমস্যা, কারণ সাবজেক্ট চেঞ্জ হতে পারে, সো এটা নাল রাখলাম। এবার হচ্ছে স্যালারি দিলাম, স্যালারি, স্যালারি এটা ইন্টিজার, অ্যান্ড এখানে কোনো ভ্যালু দিলাম না, সো এটাও আমরা নাল রাখতে পারি, সমস্যা নেই। এজ দিতে পারি, এটাও এজটা আমরা ইন্টিজার রাখলাম। এইবার ধরেন যে আমাদের তাহলে 6টা ফিল্ড আমাদের অ্যাড করা শেষ, এখন হচ্ছে আমি প্রাইমারি কিটা সেট করব, তার মানে সবগুলো ফিল্ড হচ্ছে আপনার এইভাবে মেনশন করার পর লাস্টে যে হচ্ছে আমরা এখন প্রাইমারি কি বলবো, তাই আমরা লিখবো এখানে প্রাইমারি কি লিখবো, প্রাইমারি কি লিখে এর সামনে একটা ব্র্যাকেট দিব, এই ব্র্যাকেটের মধ্যে যেই ফিল্ডটাকে আপনি প্রাইমারি কি করতে যাচ্ছেন ওই ফিল্ডের নামটা লিখবেন, সো আমাদের হচ্ছে টিচার আইডি, তো টিচার আইডিটা লিখে এখানে টিচার লিখে দিলাম, দেন হচ্ছে আমরা এই যে যেই ব্র্যাকেটটা আমরা এখানে এই যে ক্রিয়েট টেবিলের সামনে যে ব্র্যাকেটটা আমরা স্টার্ট করেছিলাম ওই ব্র্যাকেটটা হচ্ছে আমরা এখন এখানে ক্লোজ করে দিয়ে সেমিকোলন দিলাম, ডান, এন্টার দিলাম। দেখেন এখানে বলতেছে কোয়েরি ওকে 0 রোস ইফেক্টেড। এখন আমরা চলেন দেখে আসি আমাদের এই টেবিলটা ঠিকঠাকভাবে ক্রিয়েট হয়েছে কিনা। সো আমি দেবো ডিএসসি টেবিল, মানে হচ্ছে আমি এখন এই টিচার টেবিলটাকে ডিসক্রাইব করব, সো টিএসসি টেবিলের নাম দিলাম, সেমিকোলন দিলাম। দেখেন এই যে টিচার আইডি, এই যে এখানে বলছে নাল, না এটা নাল হবে না, ইভেন এখানে কি লেখা আছে প্রাইমারি, ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু সেট হয়ে গেছে। এই যে লাস্ট নেম ফার্স্ট নেম এগুলো কিন্তু নাল হবে না, আর বাকিগুলো নাল হবে, ব্যাস সেট সেট করা শেষ। এবার তার আমরা কিছু ভ্যালু এখানে আমরা ইনপুট করে ফেলি, সো ইনসার্ট ইনটু টিচার্স, ফিল্ডের নামগুলো দিয়ে দিই যে টিচার আইডি, দেন হচ্ছে লাস্ট নেম, ফার্স্ট নেম, সাবজেক্ট, স্যালারি, এজ, ব্র্যাকেট ক্লোজ করলাম, ভ্যালুস, ভ্যালুস দিলাম হচ্ছে টিচার আইডি দিলাম 1001, কমা আপাতত 3টা ভ্যালু দেই, আতিক, না এটা তো লাস্ট নেম দিলাম আহমেদ, দেন কমা ফার্স্ট নেম হচ্ছে আতিক, দেন হচ্ছে সাবজেক্ট কম্পিউটার সায়েন্স, স্যালারি দিলাম 10,000, কমা এজ দিলাম হচ্ছে 28, দেন কমা দিলাম, কমা দিয়ে নিচের লাইনে আবার ভ্যালু দিলাম, সো এবার দিলাম হচ্ছে 1002, নেম দিলাম হচ্ছে আহমেদ, ফার্স্ট নেম দিলাম আশিক, দেন হচ্ছে সাবজেক্ট দিলাম হচ্ছে ফিজিক্স, দেন এখানে স্যালারি দিলাম হচ্ছে 12,000, অ্যান্ড এখানে এজ দিলাম হচ্ছে 33, আরেকটা ভ্যালু দেবো, সো 1003, এখানে নেম দিলাম হচ্ছে ফাতমা, ফার্স্ট নেম দিলাম শিরিন, এখানে সাবজেক্ট দিলাম হচ্ছে ইংলিশ, স্যালারি দিলাম 15,000, এজ দিলাম হচ্ছে 48, সেমিকোলন দিলাম, এন্টার দিলাম। দেখেন বলছে কোয়েরি ওকে 3 রেকর্ডস আমাদের এন্টার হয়ে গেছে, দেখে আসি, সিলেক্ট স্টার ফ্রম ফিচার্স, সেমিকোলন দিলাম, এই যে আমাদের কিন্তু টেবিল ক্রিয়েট হয়ে গেছে।
সো তাহলে হচ্ছে আমাদের এই প্রাইমারি কি এর পার্টটা বুঝছেন? এমটি রাখতে পারবো, মানে এই ফিল্ডগুলো হচ্ছে আমরা এমটি রাখতে পারবো না, এই জাস্ট এটুকুই, এছাড়া কিছু না। এটা কোনো টাইপ নেই, এটা জাস্ট আমার মেনশন করে দিচ্ছি আমরা এই ফিল্ডগুলো কখনো এমটি রাখতে পারবো না, আমাকে এই ফিল্ডগুলোতে আমাদের ভ্যালু রাখতেই হবে। আচ্ছা, সো এইবার হচ্ছে তাহলে আমরা ফরেন কি সেট করাটাও দেখতে পারি, কিন্তু এখন ফরেন কিটা হচ্ছে আমরা যখন টেবিল আমরা ক্রিয়েট করছি তখন আমরা সেট করে দিলেই হতো, ভালো হতো। যা সমস্যা নেই, আমরা এখন এই আরেকটা টেবিল আমরা ক্রিয়েট করব, সেটা জাস্ট আমি দেখাবো যে ফরেন কিটা হচ্ছে আমরা কীভাবে সেট করি। চলেন তাহলে আমরা ধরেন রোজলের যারা আপনার আদার এমপ্লয় আছে আমি তাদের নিয়ে একটা করলাম। সো ধরেন যে আমরা ক্রিয়েট টেবিল দিলাম, অ্যান্ড টেবিল নাম দিলাম হচ্ছে এমপ্লয় টেবিল, অ্যান্ড ফার্স্টে দেবো হচ্ছে এমপ্লয় আইডি, এটা ইন্টিজার দিলাম, আপাতত নট নালটা বলে দিলাম, নট নাল বলে দিলাম, দেন কমা, দেন হচ্ছে নেম দিলাম, শুধু নেম দিলাম, এমপ্লয় নেম, এটা ভ্যারকার, ব্র্যাকেটে 100 দিলাম, আপাতত দেখেন নেম একটাই দিব, দেন হচ্ছে এমপ্লয় রোল দিব, কি রোলে জব করে, সো এটাও ভ্যারকার, অ্যান্ড এটা 20 দিলাম, দেন হচ্ছে স্যালারি দেব, এটা ইন্টিজার, এখানে আমরা 20 রাখতে পারি। ও নেমটা তো আমরা, আহারে ভুল হয়ে গেল, নেমটা তো আমাদের নট না দিলে ভালো, যাক সমস্যা নাই, এটা জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য। সো স্যালারি এটা ইন্টিজার রাখলাম, এটা 20 রাখলাম, আর এটা ইন্টিজার কোনো ভ্যালু না দিলেও হচ্ছে থাক, সমস্যা নেই, ভ্যালু দিলেও হবে না দিলেও হবে। আর হচ্ছে এইজ, না এইজ লাগবে না, আর অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস এটা হচ্ছে ভ্যারকার, এখানে হচ্ছে আপাতত 200 দিয়ে দিলাম, ব্যাস শেষ। এইবার কমা দিয়ে প্রাইমারি কিটা সেট করি, যে প্রাইমারি কি কোনটা হবে, প্রাইমারি কিটা হচ্ছে প্রাইমারি কি, না আমরা তো ক্রিয়েট করা তো হয় নাই, টেবিল তো ক্রিয়েট করে না, এখানে তো আমরা টিচার আইডিও রাখবো। আচ্ছা তাহলে আমরা এটা জাস্ট ভুলভাল কিছু দিয়ে আমরা এটাকে আমরা সেমিকোলন দিয়ে এন্টার দিয়ে শেষ করে দিলাম, এই যেখানে বলতেছে এরর, মানে আমাদের হয়নি, সো আমাকে আবার করতে হবে, সো আমরা আবার করি। কারণ আমরা যেটা করব ফরেন কি সেট করতে গেলে হচ্ছে আমার কি করতে হবে অ্যাকচুয়ালি, কারণ ফরেন কি সেট করতে গেলে তো মনে করেন যে আমাদের, যেমন ধরেন যে আমাদের এখানে টিচারে আমাদের যেটা আছে টিচার আইডি, সো এই টিচার আইডিকেও হচ্ছে আমরা এই টেবিলে রাখবো, এমপ্লয় টেবিলে রাখবো, কারণ যেমন ধরেন লাইক নাইম স্যার কিন্তু হচ্ছে রোজডেলে কিন্তু টিচার, বাট সে কিন্তু হচ্ছে আবার আপনার স্পোর্টসেও কিন্তু আপনার তার কিন্তু একটা জব রোল আছে। তারপর হচ্ছে যেমন ধরেন যে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার, সে কিন্তু টিচার, তার কিন্তু টিচার আইডিও আছে, আবার সে কিন্তু হচ্ছে ভাইস প্রিন্সিপাল, সো এই ভাইস প্রিন্সিপাল কিন্তু হচ্ছে তার আপনার এমপ্লয়ি রোল। তার মানে এখানে কিন্তু আমাদের একটা কানেকশন করতে হবে টিচার টেবিল আর হচ্ছে এমপ্লয় টেবিলের মধ্যে। তাহলে আমরা হচ্ছে এমপ্লয় টেবিলে কিন্তু আমরা টিচার আইডিটাও রাখবো। তো তাহলে হচ্ছে আমরা আবার ক্রিয়েট করি, সো ক্রিয়েট টেবল এমপ্লয়ি, দেন ব্র্যাকেট দিলাম, দেন হচ্ছে এমপ্লয়ি আইডি, এটা ইন্টিজার, নট নাল বলে দিলাম, দেন হচ্ছে নেম, এটা ভ্যারকার, 200 দিয়ে দিলাম, এটাও নট নাল দিয়ে দিলাম। এবার নিব হচ্ছে টিচার আইডি, এটাও ইন্টিজার, নট নাল, দেন হচ্ছে রোল ভ্যারকার, এটা দিলাম হচ্ছে 20, এরপরে হচ্ছে স্যালারি ইন্টিজার, অ্যান্ড দেন হচ্ছে অ্যাড্রেস ভ্যারকার, এটাও 200 দিয়ে দিলাম। এইবার আসলে আমরা আগে প্রাইমারি কি সেট করি, সো প্রাইমারি কি কোনটা হবে, প্রাইমারি কিতে হচ্ছে আমাদের হবে এমপ্লয় আইডি, যেটা ওটা তো প্রাইমারি কি হবে, সো ব্র্যাকেট দিয়ে এমপ্লয় আইডি, এবার এখানে কমা দিলাম, এবার লিখবো ফরেন কি হবে কোনটা, ফরেন কি কোনটা হবে, ফরেন কি কিন্তু হচ্ছে আমাদের
এই টিচার আইডি যেটা আছে এইটা হবে ফরেন কি। সো আমরা কীভাবে লিখবো দেখেন, এখানে ফরেন কি ব্র্যাকেট দিয়ে টিচার আইডির ভিতরে লিখবো, টিচার আইডির ভিতরে লিখবো। এবার এর সামনে হচ্ছে আমরা লিখবো যে রেফারেন্সেস মানে এই এমপ্লয়ি টেবিলে টিচার আইডি রেফার করতেছে কাকে, রেফার করতেছে হচ্ছে এই এই টিচার টেবিলের যে টিচার আইডি তাকে, এই টিচার টেবিলের যে টিচার আইডি তাকে রেফার করতেছে। সো আমরা এখানে এই রেফারেন্সের সামনে লিখবো যে টিচার্স টেবিলের ব্র্যাকেটে লিখবো টিচার আইডি। এইটাই হচ্ছে আমাদের ফরেন কি লেখার রুল। এবার হচ্ছে আমরা ব্র্যাকেট এই যে এখানে টেবিলে যে ব্র্যাকেট দিয়েছিলাম ফার্স্টটা ওইটাকে আমরা এখানে দিয়ে ক্লোজ করে দিলাম। ব্যাস এই হচ্ছে প্রাইমারি কি আর ফরেন কি লেখার রুল। বলেন যে এখন এটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? রেফারেন্স না না না, ফরেন কি অলওয়েজ আপনার একটা একটা ফিল্ডকে তো আমরা রেফার করি, কখনোই মাল্টিপল কিকে রেফার করা পসিবল না। প্রাইমারি কিউ একটা হবে, ফরেন কিউ একটা হবে অলওয়েজ। আচ্ছা, এবার তাহলে এন্টার দিলাম, কুয়েরি ওকে, সো অল পারফেক্ট। এবার আমরা দেখে আসছি টেবিলটা ডিএসসি কি জানছিল এমপ্লয় সেমিকোলন দিলাম। এই যে এমপ্লয় যেটা আইডি এটা হচ্ছে প্রাইমারি কি, আর টিচার যেটা আইডি এখানে শো করছে মাল মানে হচ্ছে যে এই মানে সে আপনাকে শো করছে যে আমাদের আমাদের এইটা কিন্তু হচ্ছে মাল্টিপল একটা কি, কারণ এইটা কিন্তু হচ্ছে আমাদের টিচার টেবিলও আছে, কিন্তু আপনি যদি এখানে এই ফরেন কি যদি সেট না করতেন তাহলে আমাদের এখানে এই মালটা কিন্তু আর শো করতো না। যেহেতু আপনি এটাকে ফরেন কি সেট করছেন সেজন্য আপনি এখানে মাল শো করছে, ফর শো করতো না কিন্তু এখানে মাল শো করছে, মানে সে আপনাকে এটা মেনশন করে দিচ্ছে যে এটা হচ্ছে আমাদের আইটা টেবিলে আছে, কানেকশন এটা অলরেডি করা আছে। ব্যাস এই কিন্তু হচ্ছে আমাদের গেল সিম্পল মানে প্রাইমারি কি আর ফরেন কি লেখার রুল। এখন আসেন আমরা যদি বলি যে আমাদের ফার্স্ট টেবিল কি ছিল, ক্লাস এক্স তো আমাদের হচ্ছে স্টুডেন্টদের রোল আছে ভাইয়া, কিন্তু আমি যদি এখন এখানে লিখি ডিএসসি ক্লাস এক্স, আমি লিখলাম ডিএসসি ক্লাস এক্স, আমরা ওই টেবিলে একবার দেখবো ডিএসসি ক্লাস এক্স। এই যে এই টেবিলে কিন্তু আমরা কোনো কি সেট করিনি, কিন্তু আমি চাচ্ছি এখন এই টেবিলে একটা কি সেট করতে। তাহলে এই কাজটা হচ্ছে আমরা এখন কিভাবে করতে পারি, এই কাজটা হচ্ছে আমরা এখন কিভাবে করতে পারি দেখেন, তাহলে খুবই সিম্পল কাজ। এই কাজটা করা মানে তার মানে আমরা এখানে অ্যাকচুয়ালি এখন আমরা করতেছি কি, আমরা কিন্তু এখন এখানে অ্যাকচুয়ালি কিন্তু আমরা মানে এই যে আমাদের ক্লাস এক্স যে টেবিলটা ছিল এই টেবিলটাকে হচ্ছে আমরা এখন একটু মডিফাই করবো আর আমরা চেঞ্জ করব, আপডেট করব। তো ওইটার জন্য হচ্ছে আমরা যে কমেন্টটা ইউজ করি সেটাকে আমরা বলি অল্টার টেবিল। আমি কিন্তু বলছিলাম কিন্তু যে আমাদের অল্টার টেবিল নাম দেওয়া কিন্তু হচ্ছে একটা মানে কমান্ড আছে যেটা দিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা একটা টেবিলকে হচ্ছে আমরা মডিফাই করতে পারি, অল্টার করতে পারি। এখানে কি লিখবো, অল্টার টেবিল দিয়ে টেবিলের নেমটা লিখবো, সো টেবিল নেম হচ্ছে ক্লাস এক্স। এবার যাবো নেক্সট লাইনে, হচ্ছে এবার সিম্পলি আমরা ওই প্রাইমারি কি এর মানে আমরা কি লিখবো, প্রাইমারি কি যেটা হবে আমরা সেটা হচ্ছে এখানে লিখে দেবো। সো প্রাইমারি কি এখন দেখি শুধু লিখলে যদি হয় কিনা দেখি, প্রাইমারি কি লিখলাম, দেখি এখানে ব্র্যাকেট দিলাম, আর এখানে ব্র্যাকেটের মধ্যে দেবো কোনটা, প্রাইমারি কি হচ্ছে রোল দিলাম, সেমিকোলন দিলাম। না এটা এভাবে কাজ করে নাই। সো তাহলে দেখি কিভাবে করা যায়। প্রাইমারি কি অর্ডার টেবিল ডেটা টাইপ চেঞ্জ করা যায়, কিন্তু প্রাইমারি আমরা টাইপ চেঞ্জ করতে পারি, আমরা যে কোনো আচ্ছা তার আগে একটা জিনিস দেখে আগে অল্টার টেবিল কাজটা ওটা লাস্টে দেখাচ্ছি। অল্টার টেবিল দিলাম, আবার অল্টার টেবিল দিয়ে ধরেন যে আমরা হচ্ছে ক্লাস এক্সে আমরা একটা নিউ একটা কলাম আমরা অ্যাড করবো, কি বললাম একটা নিউ কলাম অ্যাড করবো। সো আমি অল্টার টেবিলের নাম দিলাম ক্লাস এক্স। এবার এখানে বললাম যে আমাদের অ্যাড অ্যান্ড কলাম নেমটা আমি দিব, যে কলাম নেম ধরেন যে আমরা এই টেবিলে আর কি কলাম অ্যাড করতে পারি, রোল আছে, নেম আছে, ক্লাস গ্রুপ, ফিস আর অ্যাড্রেস। আমরা এখানে এজ দিতে পারি, তো দিলাম অ্যাড এজ, তারপরে এখানে দিলাম ইন্টিজার, সেমিকোলন দিলাম। এখানে যে বলতেছে কোয়েরি ওকে 0 আমাদের কিন্তু একটা এজ নাম দেখে একটা কলাম অ্যাড হয়ে গেছে। সো আমি যদি আবার এটা লিখি ডিএসসি ক্লাস এক্স, এন্টার দিলাম, এই যে এজ নাম কিন্তু আমাদের একটা কলাম অ্যাড, তার মানে কি আমরা টেবিলটাকে একটু জাস্ট মডিফাই করলাম। সিম্পল, কিন্তু খুব বেশি কমপ্লেক্স কিছু না, ইজি জিনিস। ইভেন আমি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটা কলামকে কিন্তু আমি ফেলেও দিতে পারি। এই কাজটা কীভাবে করি দেখেন, আমি লিখলাম যে অল্টার টেবল,
টেবিলের নাম দিলাম ক্লাস এক্স, সেমিকোলন না। এবার ধরেন যে আমি ক্লাস গ্রুপটা দরকার নাই, আমি ক্লাস গ্রুপটাকে আমি ফেলে দেবো, ফেলে দেবো, ক্লাস গ্রুপকে আমি ফেলে দেবো। তাহলে এখানে লিখবো হচ্ছে ড্রপ কলাম লিখতে হবে। কি লিখতে হবে ভাইয়া? ড্রপ কলাম লিখে কলামের নামটা দিলাম যে ক্লাস গ্রুপ সেমিকোলন দিলাম। দেন বলছে কোয়েরি ওকে, সো আমি আবার দিলাম ডিএসসি ক্লাস এক্স। দেখেন যে ক্লাস এক্স কিন্তু আমাদের এই ক্লাস গ্রুপ কিন্তু আমাদের এখান থেকে নাই হয়ে গেছে। এটা কিন্তু মানে সুন্দর কিন্তু ব্যাপারটা, খুব বেশি কমপ্লেক্স যে কিছু এমন কিছু না। ইভেন আমার চাইলে কিন্তু কলাম নেমটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, যে কোনো কিছু কলাম নেমও কিন্তু চেঞ্জ করতে পারি। যেমন ধর আমি এখানে দিলাম যে আপনার স্টুডেন্ট আইডি, আমি রোল না দেখিয়ে দিলাম স্টুডেন্ট আইডি, তাহলে আমরা কিন্তু এটাও করতে পারবো। কীভাবে দেখেন, আমি এখানে লিখলাম যে অল্টার টেবিল নাম হচ্ছে ক্লাস এক্স, দেন এখানে লিখবো হচ্ছে রিনেম। কি লিখবো? রিনেম একটা আমাদের ইয়ে আছে কমান্ড, রিনেম দিয়ে এখানে দিব হচ্ছে কলাম, রিনেম কলাম। দেন হচ্ছে আমাদের ওল্ড নেম কি আছে? ওল্ড নেমটা আগে দেবো, রোল দিয়ে তারপর লিখবো টু দিয়ে হচ্ছে এখন কি করতে যাচ্ছি সেটা দেবো। তো দেন বলেন যে আমি এখন করতে যাচ্ছি স্টুডেন্ট আইডি সেমিকোলন দিলাম। এই ভুল হয়েছে, এইখানে কলাম রোল টু, আচ্ছা এখানে টুটা মনে হয় তাহলে স্মলে দিতে হবে। আচ্ছা দেখি, টুটা মেবি স্মল দিতে হবে। সো রিনেম কলাম রোল টু স্টুডেন্ট আইডি, এইটুকু জাস্ট কপি করে এখানে বসাই দিলাম। কেন নিচ্ছে না, কেন কি সমস্যা? এটা কেন নিচ্ছে না? আচ্ছা কলাম নেমটা দেখি, হয়তো বা স্ট্রিং এ দেখি তাহলে দেয়া লাগে, যদি না যদিও আপনার এটা দেখিনি সহজে আসে যে আপনাকে টেবিল রিনেম করতে হবে, দেখিনি। আচ্ছা জাস্ট মিনিট, ফোনটা ধরেন জাস্ট মিনিট। হ্যাঁ আচ্ছা যেখানে ছিলাম, সো অল্টার টেবিল ক্লাস এক্স আমরা একবার ট্রাই করে দেখি। এখানে আচ্ছা যদি এটা কাজ নাও করে, করার কথা তো। আচ্ছা দেখি আমরা কলাম রিনেম করার জন্য আমাদের ডিফারেন্ট আর কোনো কিছু ইউজ করে কিনা, এখন চেঞ্জ হলে হতে পারে। হাউ টু রিনেম কলাম। ঠিকই তো আছে, রিনেম কলাম ওল্ড নেম টু নিউ কলাম, ঠিকই তো আছে, এটা তো লিখছিলাম। ওই কই গেল? রিনেম কলাম রোল টু স্টুডেন্ট আইডি, ঠিকই তো লিখছিলাম, ভুলভাল তো কিছু লিখি নাই। আচ্ছা দেখি এখানে আজ করি ফর সিএমডি অ্যান্ড জাম্প supported, for CMD and example is supported using MariaDB Windows based on modern SQL. টুটা লিখতে হবে ক্যাপিটালে, ওকে সো এইভাবে তো লিখছিলাম। মোস্ট সেফ চেঞ্জ ওল্ড নেম নিউ কলাম ডেটা টাইপ, চেঞ্জ লিখে এটা দিতে হবে। দেখি এটা করে দেখি। সো এটা বাদ দিলাম, সেমিকোলন শেষ করলাম। অল্টার টেবিল নেম হচ্ছে ক্লাস এক্স, এবার হচ্ছে চেঞ্জ, তারপর হচ্ছে ওল্ড নেম, তারপর হচ্ছে নিউ নেম মেবি, হ্যাঁ ওল্ড নেম নিউ নেম, তারপরে ওল্ড কলাম নিউ কলাম ডেটা টাইপ। সো কোথায় গেল? সো ওল্ড কলাম হচ্ছে আমাদের রোল, নিউ কলাম হচ্ছে স্টুডেন্ট আইডি, অ্যান্ড ইয়ে হচ্ছে ভ্যারিয়েবল, সরি ইন্টিজার ছিল, ইন্টিজার ব্র্যাকেট দিয়েছিলাম 11, সো 11 দিয়ে দিলাম সেমিকোলন। ও এটা কাজ করছে, যাই হোক
কাজ করছে, সুতরাং আমাদের এটা ইউজ করতে হবে। সো দিলাম ডিএসসি ক্লাস এক্স, দিলাম এই যে এখানে স্টুডেন্ট আইডি হয়ে গেছে। ঠিক আছে, সিম্পল জিনিস। অ্যান্ড আমরা আর কি দেখা যায়, আমাদের এটাও গেল। সো এবার তাহলে আমরা প্রাইমারি কের পার্টটা দেখি, প্রাইমারি কের পার্টটাও দেখে আসি। কারণ এই পার্টটা দেখছিলাম যে আমাদের বুকে ছিল না, বাট আমি দেখছিলাম যে আমাদের কোয়েশ্চেন আসছিল, হাউ টু অ্যাড প্রাইমারি কি in a existing table. ও আচ্ছা, অ্যাড প্রাইমারি কি লিখতে হবে, ঠিক আছে, আমি তো এই কমান্ডটা লিখি নাই। আমি লিখছিলাম অ্যাড প্রাইমারি কি, মনে হয় না অ্যাড প্রাইমারি কি লিখছিলাম, অ্যাড লিখিনি, এই তো ঠিক আছে। সো অ্যাড লিখতে হবে, অল্টার টেবল, টেবিল নেম হচ্ছে ক্লাস এক্স, অ্যাড প্রাইমারি কি, ব্র্যাকেটে হচ্ছে প্রাইমারি কি দিলাম স্টুডেন্ট আইডিকে, সো স্টুডেন্ট আইডি, ব্যাস ডান। এই তো ঠিক আছে, সিম্পল একটা জিনিস মাথায় আসলো না যে অ্যাড লিখতে হবে। এই যে আমাদের এখানে কিন্তু প্রাইমারি কি সেটা গেছে। ইভেন আপনি চাইলে হচ্ছে আপনি এখানে ফরেন কিও আপনি অ্যাড করতে পারেন। ধরেন যে আমরা হচ্ছে এখানে স্টুডেন্ট আইডি থাকতে, ধরেন যে আমরা হচ্ছে একটা ধরলাম যে ফর এক্সাম্পল আমি টিচার আইডি অ্যাড করে দিলাম, দিতেই পারি যে কোন ক্লাসে হচ্ছে কোন টিচার হচ্ছে আপনার ইয়ে করে, আপনার কোন সাবজেক্ট পড়ায়, এটা প্যাটার্নটা আমরা জাস্ট দিয়ে দিলাম বেসিক থিমটা বোঝার জন্য। তাহলে আমি ধরেন যে আমি তাহলে এখানে একটা আগে অ্যাড করে নিই যে অল্টার টেবিল দিলাম, টেবিল নেম হচ্ছে ক্লাস এক্স, দেন এখানে হচ্ছে আমরা একটা কলাম করবো অ্যাড কলাম, কলাম নেম হচ্ছে আমাদের টিচার আইডি, টিচার ধরেন দিলাম, দিলাম হচ্ছে সাবজেক্ট টিচার আইডি, সাবজেক্ট টিচার আইডি, এই নেমে একটা কলাম অ্যাড করলাম, দেখি আমরা একসাথে নেয় কিনা। দেন এরপর বললাম, আবার বললাম অ্যাড ফরেন কি, ফরেন কি অ্যাড করবো কাকে, এই সাবজেক্ট সাবজেক্টকে ফরেন কি অ্যাড করলাম, যেটা রেফারেন্সেস রেফার করতেছে কাকে, রেফার করতেছে টিচার্স টেবিলের টিচার আইডিকে, টিচার্স টেবিলের টিচার মনে হয় কই গেল টিচার, এই যে টিচার্স টেবিলের টিচার আইডি, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস এক্সকে আমরা কি করতেছি, ফার্স্ট আমরা একটা কলাম অ্যাড করলাম সাবজেক্ট টিচার আইডি নেম দিয়ে, দেন এইটাকে হচ্ছে আমরা অ্যাজ আ ফরেন হিসেবে সেট করলাম, যেটা রেফার করতেছে কাকে, টিচার টেবিলের টিচার আইডিকে। সো এবার আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। আচ্ছা, মাল্টিপল যদি না নেয় ফরেন কি রেফারেন্সেস, তাহলে আমরা একটা অ্যাড করি, দেখি অল্টার টেবল ক্লাস এক্স, দেন হচ্ছে অ্যাড কলাম, এখানে কোনো ভুল করছিলাম নাকি, বলতে পারার কথা না। ও আমি তো এখানে ডেটা টাইপ বলে দেয়নি, হ্যাঁ কপাল, অল্টার টেবিল ক্লাস এক্স, দেন হচ্ছে অ্যাড কলাম সাবজেক্ট টিচার আইডি ইন্টিজার, আর ইন্টিজার আমাদের টিচার আইডিটা কি, ইন্টিজার কি ছিল দেখি তো, টিচার আইডি ইন্টিজার 11, সো এখানে আমরা ওটা এমনি আপনার 11 নিয়ে নেয়, বলতে হবে না। সো ইন্টিজার দিলাম, দেন হচ্ছে অ্যাড ফরেন কি করবো কাকে, টিচার আইডিকে, দেন যেটা রেফার করতেছে কাকে, টিচার্স টেবিলের টিচার আইডিকে, ঠিক আছে এগুলো দিলাম। আবার কি ভুল হয়েছে, আচ্ছা আমরা কি এইটাকে অ্যাড করি, অল্টার টেবল দেন অ্যাড কলাম, এটা ঠিক আছে। দেখে আসি ডিএসসি ক্লাস এক্স হয়ে গেছে। এবার অল্টার টেবিল ক্লাস এক্স, এবার অ্যাড ফরেন কি, এবার মনে হয় কাজ করবে, হ্যাঁ
একসাথে কাজ করবে না, আগে অ্যাড করে নিয়ে তারপরে কাজ করাতে হবে, ঠিক আছে। এবার দেখে আসি ডিএসসি ক্লাস এক্স। এই যে আমাদের এখানেও কিন্তু এটা ফরেন হিসাবে সেট হয়ে গেছে। সো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের বলতে গেলে এসকিউএল এর যা কিছু দরকার ছিল তার এভরিথিং। এখন বলেন যে আমরা এই পর্যন্ত দাঁত দেখলাম, সব কিছু বুঝতে পারছেন কিনা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গ্রুপ বাই। সো গ্রুপ বাইটা দেখার জন্য আমরা ইয়ে থেকে দেখতে পারি, আমাদের যেটা ছিল এখান থেকে আমরা গ্রুপ বাই সেকশনটা দেখতে পারি। সো গ্রুপ বাই সেকশনটা যদি বলি, আম, যে গ্রুপ বাইটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, যেমন কি বলা যায়, গ্রুপ বাই একটা সিম্পল এক্সাম্পল আপনাকে দেখাই। গ্রুপ বাই ইন এসকিউএল লিখে সার্চ করলাম, প্রোগ্রামিজ আসবে, তারপর ইয়েও আসবে, অনেক কিছু আসবে। আমরা প্রোগ্রামিজে যাই। আচ্ছা এইখানে দেখেন কি বলছে, ইন এসকিউএল উই ইউজ দ্য গ্রুপ বাই ক্লজ টু গ্রুপ রোজ। রোজটাকে আমরা গ্রুপ করি বেজ অন দ্য ভ্যালুস অফ কলামস। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আবার কি বলছে, একটা এক্সাম্পল দেখি। এই যে দেখেন একটা এক্সাম্পল। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এসকিউএল। দেখেন কি বলছে, সিলেক্ট কাউন্ট্রি অ্যান্ড কাউন্ট করতে হবে কি, কাউন্ট করতে হবে আমাদের ফুল টেবিল অ্যাজ নাম্বার। নাম্বার বলে কিছু আছে এখানে। ও কাউন্ট্রিকে, আচ্ছা এখানে ফুল টেবিলটাই কাউন্ট করতেছে ফ্রম কাস্টমার গ্রুপ বাই কাউন্ট্রি, আচ্ছা গ্রুপ বাই কাউন্ট্রি। আচ্ছা স্টার বলতে সে কি কাউন্ট করতেছে, যে টোটাল। আচ্ছা দেখেন এখানে কনসেপ্টটা বলি, গ্রুপ বাই কাউন্ট্রি মানে হচ্ছে যে আমাদের কাউন্ট কোন কাউন্ট্রিতে হচ্ছে কয়টা করে আমাদের মানে এন্ট্রি এখানে আছে, কোন কাউন্ট্রিতে কয়টা করে এন্ট্রি আছে। যেমন দেখেন আমাদের এখানে ইউএই আছে হচ্ছে একটা, ইউকে দুইটা, ইউএসএ দুইটা। তো মানে এইটাকে কিন্তু হচ্ছে তারা গ্রুপ করে ফেলছে, গ্রুপ করে শো করতেছে যে আপনার ইউএই একটা, ইউকে দুইটা, ইউএসএ হচ্ছে দুইটা। ব্যাপারটা হচ্ছে এরকম। যেমন এখানে এই যে আরেকটা এক্সাম্পল দেখেন, এখানে হচ্ছে আপনাকে বলতেছে এই যে কাস্টমার আইডি শো করবে, এন্ড হচ্ছে আপনার সামটা আপনার শো করবে, কি শো করবে ভাইয়া, সাম শো করবে অ্যাজ টোটাল, অ্যাজ টোটাল। এখন এই সামটা আমরা যদি এই সিম্পলি বোঝেন, আমরা যদি এই অ্যামাউন্ট যদি সাম করি তাহলে তো আমাদের সবগুলো সাম হয়ে যাবে একসাথে, কিন্তু যখনই বলছি গ্রুপ বাই কাস্টমার আইডি, তার মানে এখানে কাস্টমার আইডি ফোরের যেই আপনার যে অ্যামাউন্ট সেটা শো করবে। যেমন এখানে কাস্টমার আইডি আপনার যেখানে ফোর, আপনার তার কিন্তু টোটাল কত অ্যামাউন্ট হচ্ছে আপনার 700। এই যে কাস্টমার ফোর যেখানে, এই যেখানে 700। কাস্টমার থ্রি হচ্ছে 12,000, এই যে 12,000। সো এইটাই হচ্ছে মানে গ্রুপ বাইয়ের অ্যাকচুয়াল থিম। আসলে আমরা তাহলে এখানে করি, দেখলে বুঝতে পারবেন। যেমন ধরেন আমাদের এখানে আমি বললাম যে আমি ফার্স্টে আমি এটাকে সাম করব, আমি হচ্ছে এই যে এইটাকে আমি সাম করব। তাহলে আমি কি লিখবো এখানে, যে সিলেক্ট দিলাম। সিলেক্ট দিয়ে আমি এখানে বললাম যে লাইক এখানে বললাম যে সাম করব, কি কি কাজ করলাম, সাম করব কাকে, অ্যামাউন্টটাকে সাম করলাম, আমি বললাম অ্যাজ টোটাল অ্যামাউন্ট ফ্রম অর্ডারস টেবল। রান করলাম, এই যে টোটাল অ্যামাউন্ট দিচ্ছে, কিন্তু এখন যাচ্ছি কোন কাস্টমারের কত হয়েছে সেটা আমরা এখানে মানে কাস্টমার বাই কাস্টমার কোন কাস্টমারের টোটাল অ্যামাউন্ট কত হয়েছে সেটা আমরা শো করবো, তখন হচ্ছে আমরা এখানে গ্রুপ বাইটা ইউজ করি, গ্রুপ বাই। সো গ্রুপ বাই বলতে তাহলে আমরা গ্রুপ করবো কোনটার উপর বেস করে, কাস্টমার যে আইডি আছে এটা, এখানে লিখে দিলাম কাস্টমার আইডি, ব্যাস রান করি। এবার এই যে ইন্ডিভিজুয়াল শো করছে, এখন এখানে তো কাস্টমারের আইডি তো শো করতেছে না, তাহলে আমরা এখানে সিলেক্টেডে লিখে দিই কাস্টমার আইডিটাও আমরা শো করছে, কাস্টমার আইডিও আমার লাগবে। কিন্তু এখন কথা হচ্ছে হ্যাঁ কাস্টমার আইডি আমাদের এই টেবিলের মধ্যেও আছে, তাহলে সমস্যা নেই, সে নিয়ে নিবে। কমা দিলাম, এই যে 1 2 3 4, কাস্টমার 1 এর হচ্ছে এত, কাস্টমার 2 এর হচ্ছে এত, কাস্টমার 3 হচ্ছে এত, কাস্টমার 4 এর হচ্ছে এত। এটাই হচ্ছে গ্রুপ বাই ক্লজের অ্যাকচুয়াল টাস্ক। বুঝছেন এটা? ওকে
ঠিক আছে, তাহলে বলতে গেলে কিন্তু আমাদের এসকিউএল এর অল পার্ট শেষ। এখন এই যা দেখছি আমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করেন। এরপরে হচ্ছে আমরা আমাদের এই চ্যাপ্টারে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে যেটা নাম হচ্ছে আপনার নর্মালাইজেশন। আমরা ওই টপিকটা নিয়ে হচ্ছে আমরা স্টাডি করবো, ঠিক আছে।